আপনারা শুনছেন মনোজ মিত্রের লেখা নাটক অশ্বত্থামা। তখন গোধূলিবেলা। প্রান্তরের মাঝখানে একটা যুদ্ধ রথ দাঁড়িয়েছিল সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায়। রথের চূড়ার ধ্বজাটি ছিল ভাঙা এবং অবনত। প্রান্তরে রথটিকে আগলে শিলাখণ্ডের উপর বসেছিলেন দুই রাজপুরুষ, মধ্যবয়সী বিপুল দেহী ধাতু নির্মিত শিরস্ত্রাণ পরা ভোজরাজ কৃতবর্মা এবং দীর্ঘ শুভ্র শ্বশ্রুকেশমণ্ডিত সুপ্রবীণ আচার্য কৃপ। কৃপের বিস্ফারিত দৃষ্টি সম্মুখে দূর দূরান্তে স্থির অনিমেষ। কৃতবর্মা নীরব নিশ্চল ভয়ার্ত, চরাচর নিঃশব্দ। কৃতবর্মাকে কৃপাচার্য বললেন, সব গেছে, সব গেছে। কত অক্ষৌহিনী সেনা, হস্তে অশ্ব রথ কত শত, রথে মহারথী বিপুল বাহিনী নিঃশেষ। কৃতবর্মা মহারাজ এখনো কি আশা করেন? এত বড় পতনের পরেও ভগ্নরু মহারাজ সিংহাসনে বসে ভারতবর্ষ শাসন করবে? দুরন্ত বাসনা। এরপর কিছুক্ষণ দুজনেই নিশ্চুপ। তখন দিংমণ্ডলের আলোকে অশ্বক্ষুরের পুঞ্জ পুঞ্জ ধূলি উঠছিল। দেখে মনে হচ্ছিল রাশি রাশি স্বর্ণচূর্ণ যেন। ঠিক এমন সময় ঘোড়ার খুরের শব্দ। অশ্বত্থামা! ওহ, যুদ্ধের স্বাদ তোমাদের এখনো মিটল না কৃতবর্মা। অষ্টাদশ দিন কুরুক্ষেত্রের পরেও তোমরা জয়ের স্বপ্ন দেখো, দেখতে পারো। পরাজয় মেনে নাও কৃতবর্মা। কিভাবে করবে? 18 দিনের কুরুক্ষেত্রে সব শেষ। বিপুল বাহিনীর একটি প্রাণীও জীবিত নেই। আছি মাত্র আমরা 3 জন। যথেষ্ট। মাত্র 3 জনে দুর্জয় পাণ্ডব শক্তির মুখোমুখি হওয়া। কৃতবর্মা, এবার একজনও বাঁচব না। আমি ডরাই, ওই একমাত্র ভাগিনীও ছাড়া আমার যে আজ কেউ নেই কৃতবর্মা, ওই অশ্বত্থামা। একা অশ্বত্থামা কি করতে পারে? সে কি? না 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 না, এবার ওকে নিষ্কৃতি দাও কৃতবর্মা। মহারাজকে নিরস্ত করো। না 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 না, Sample complete. Ready to continue?